নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু রাশির রাশিফল কি হতে পারে মার্চ মাসে আমরা বোঝার চেষ্টা করব, এক্সপ্লোর করব। নটা প্ল্যানেটের মার্চ মাসে যেরকম ট্রানজিশন চলছে সেই হিসাবে ধনু রাশির ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনার লাইফের বিভিন্ন ক্ষেত্রে ইন জেনারেলভাবে একটু ডিসকাস করব এবং এক্সপ্লোর করার চেষ্টা করব কি পসিবিলিটি হতে পারে, কোথায় কীরকম থাকছে। তো ধনু রাশির রাশিফল আলোচনার আগে আমরা একটু ট্রানজিশনটা দেখে নেব। নটা প্ল্যানেটের দশমভাবে কেতু আছে ধনু রাশির ক্ষেত্রে, শুক্র থাকছে 7 তারিখ পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে ধনভাবে, মঙ্গল থাকছে এখানে উচ্চস্থ অবস্থায়, আপনাদের হচ্ছে পঞ্চমপতি, 5th হাউস লর্ড, 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায়। এরপরে তৃতীয়ভাবে থাকছে যেখানে শনি আছে অলরেডি স্বক্ষেত্রীয় অবস্থানে। সূর্য থাকছে 14 তারিখ পর্যন্ত শনিযুক্ত হয়ে তৃতীয়ভাবে, এরপরে চতুর্থভাবে রাহুযুক্ত হবে সূর্য, এটা একটা থাকছে। বুধ এই মাসে নিচস্থ হচ্ছে, নিচস্থ হয়ে মীন রাশি স্থানে 7 তারিখ থেকে থাকছে রাহুযুক্ত হয়ে। এবং বৃহস্পতি শুভ প্ল্যানেট ধনুরাশির প্রতি শুভভাবে অবস্থান, মিত্র গৃহে পঞ্চমভাবে অবস্থান আছে, খুব শুভ ট্রানজিশন চলছে। তো এই হচ্ছে ট্রানজিশন। চলুন আমরা এক এক করে দেখি কি হতে পারে, দাঁড়াতে পারে। এই ভিডিওটা রাশি সাপেক্ষে তৈরি করা হয়েছে, চন্দ্র রাশি সাপেক্ষে। যদি কারো লগ্নও ধনু হয় তাহলেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। চলুন, প্রথমে যেটা দাঁড়াচ্ছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে আপনার রাশিপতি, রাশি লর্ড খুব ভালো অবস্থায় আছে। পঞ্চম ভাব, যেই ভাব থেকে আপনার পারফরমেন্স বোঝায়, আপনার প্রারব্ধ কর্মের ফল বোঝায়, 5th হাউস ট্যালেন্ট বোঝায়, আপনার প্রতিভা বোঝায়, সেইখানে বৃহস্পতির অবস্থান। তো আপনার এবং 5th হাউস লর্ড মঙ্গল উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত থাকা, এটা ইন্ডিকেট করছে আপনার ট্যালেন্ট নির্ভর যেসব কাজকর্ম আছে, আপনি যদি অ্যাডভাইজার হন, আপনি যদি কনসালটেন্ট হন, আপনার কমিউনিকেশনের থ্রু দিয়ে কিছু করেন, সেলস মার্কেটিং ডোমেনে যদি কাজ করেন, তাহলে কথাবার্তার বলিষ্ঠতা থাকবে। বোল্ড কথাবার্তা, শার্প কথাবার্তার মাধ্যমে আপনার দ্বিতীয়ভাবে থাকছে মঙ্গল, আপনার 5th হাউস লর্ড, মানে ধনের বৃদ্ধি হবে কথাবার্তার মাধ্যমে। প্রফেশনের থ্রু আপনার আর্থিক বৃদ্ধি, আর্থিক সম্ভাবনা, ধনযোগ থাকছে। এবং বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য জানেন জ্ঞান নলেজের দিক থেকে আপনাকে আপনাকে পাওয়ারফুল করে রাখবে। বৃহস্পতির 3টে দৃষ্টি থাকে, আপনার নবমভাবে দৃষ্টি পড়ছে, ভাগ্যের ফেভার আনার জায়গা বা কিছু ক্ষেত্রে। এখন নবমপতি সূর্য তো রাহুযুক্ত হচ্ছে, তো সেখানে একটু ভাগ্যের আপ ডাউন থাকবে, কিন্তু আপনাকে একটা প্রোটেকশনের জায়গা ভাগ্যের দিক থেকে একটা করে রাখবে। একাদশভাবে আপনার সাকসেস ফ্যাক্টরটা একটু বৃদ্ধি করবে, এক্সপানশন করবে। এবং রাশির ওপরে যখন রাশিপতির দৃষ্টি থাকে তখন আপনার প্রতিষ্ঠা, সম্মান এবং আপনার অ্যাকসেপ্টেবিলিটি সোসাইটিতে, এটা আপনাকে পাওয়ার দিয়ে রাখবে। এখন ধনযোগ থাকছে এই কারণে, এটা একটা যোগ থাকছে যখন ত্রিকোণ ভাবের লর্ড যখন দ্বিতীয় ভাব দিয়ে থাকে, দ্বিতীয় ভাবে কানেক্ট করে, বা নবম ভাবে লর্ড যখন, একাদশভাবে লর্ড যখন দ্বিতীয় ভাবকে কানেক্ট করে, তখন ধনযোগ, লক্ষ্মী যোগ হয়। আর 15 তারিখ পর্যন্ত মঙ্গল আপনার পঞ্চমপতি থাকছে দ্বিতীয়ভাবে, তো ধনযোগ থাকছে। এই গোচরটা আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা ভালো মনে হচ্ছে। 15 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট খুব ভালো মনে হচ্ছে ইন জেনারেলভাবে ধনুরাশির ক্ষেত্রে। ইনকামের দিকটা ঠিক থাকবে। রিয়েল এস্টেটের যারা বিজনেস করেন বা রিয়েল এস্টেট সম্পর্কীয় যারা কাজকর্ম করেন, কোর টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন, কাজকর্মের মাধ্যমে আপনাদের ক্ষেত্রেও কেরিয়ারে ভালো প্রোগ্রেস হবে এবং ভালো পয়সা এবং ধন বৃদ্ধিতে আপনাদের হেল্পফুল হবে। সন্তানের জন্য রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু সন্তানের ওভারঅল প্রোগ্রেস 15 তারিখ পর্যন্ত খুব ভালো হতে পারে। মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে মাফ করবেন থাকছে আপনার অষ্টমভাবে। অষ্টমভাবে মঙ্গলের দৃষ্টি বলা হয়ে থাকে যে দৃষ্টি যখন পড়ে তখন চোট, আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা, এগুলোর সম্ভাবনা, পসিবিলিটি থাকছে। 15 তারিখ পর্যন্ত ধনুরাশির ক্ষেত্রে সাবধানে থাকা উচিত। স্বাস্থ্যের দিক থেকে, ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ ভালো মনে হচ্ছে, সেদিকে কোনো অসুবিধা নেই। কিন্তু তাড়াতাড়ি করে কোনো কিছু কাজ করা বা কোনো কিছু করতে গিয়ে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা এগুলোর সম্ভাবনা, এরকম পসিবিলিটি থাকছে। ড্রাইভিং যদি করেন সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে চলা উচিত। এই মাসে ট্র্যাভেলেরও যোগ থাকছে, অনেক ছোট এবং বড় দুটো ট্র্যাভেলেরও যোগ থাকছে। কাছে দূরে
আপনার কোনো ট্রাভেল আপনার সাকসেসফুল হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে ব্যবসা এবং কর্মের মানে জব, 10th হাউস থেকে প্রফেশন এবং 7th হাউস লর্ড, 7th হাউস থেকে বিজনেস, সেই যে লর্ড বুধ কিন্তু নিচস্থ হচ্ছে এবং বিজনেসের কারক গ্রহ ধরে আবার বুধকে, তো নিচস্থ হচ্ছে। কিন্তু বুধ সপ্তম ভাব সাপেক্ষে যে পজিশনে থাকছে সেটা হচ্ছে দশম ভাব। তো এটা ভালো, সপ্তম ভাব সাপেক্ষে দশমভাবে থাকছে। তো ব্যবসার দিক থেকে আপ ডাউন থাকবে, একটু ডকুমেন্ট রিলেটেড বা ডিসিশন মেকিংয়ে প্ল্যানিংয়ে একটু ঠিকঠাক নাও হতে পারে, কিন্তু ওভারঅলভাবে বিজনেসটা আপনার মোটামুটি ঠিক থাকবে এরকম মনে করা যাচ্ছে। হ্যাঁ, কিছু প্রতিকূলতা থাকবে, সেক্ষেত্রে আপনার কনসেন্ট্রেশন লেভেল একটু কমবে, তার জন্য এরর আসতে পারে। ডকুমেন্ট যেটা বললাম, ডকুমেন্ট এবং ফিজিক্যাল এরর, কমিউনিকেশন রিলেটেড যে ডেলিভার করছেন কাজকর্মের জন্য, সেখানে কিছুটা যে অপোনেন্ট আছে তার বুঝতে অসুবিধা হতে পারে, বা ঠিকভাবে আপনি যেটা চাইছেন বোঝাতে আপনি জায়গায় একটু লিঙ্কটা ঠিক না থাকার জন্য এখানে কাজের গতি বা আপনার প্রচেষ্টার জায়গায় একটু ঠিকঠাক ম্যাচিওর নাও হতে পারে, তার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হতে পারে। বুধ নিচস্থ থাকা কর্মপতি এবং আপনার 7th হাউস লর্ড, তো কিছু রেমেডি করতে পারেন। মার্চ মাসে ধনুরাশির যারা আছেন তারা সবুজ রঙের ব্যবহারটা একটু বেশি বাড়াতে পারেন। আপনার ব্যাগ হতে পারে, আপনার ট্রাউজার হতে পারে, পোশাক পরিচ্ছদ হতে পারে, এইভাবে আপনার সবুজ রঙের ইউসেজটা একটু বেশি বাড়াতে পারেন। দশমে কেতু থাকা, দশম ভাব মানে কর্মভাব, এখানে কেতু থাকা এবং দশম যে ঘরে আছে সেই ঘরটাও কিন্তু খুব একটা স্টেবল নেই, সেই ঘরের লর্ড হচ্ছে বুধ, আছে নিচস্থ অবস্থায়। তো এতে কি হয়, কর্মে ইন্টারেস্ট হারিয়ে যায়, ঠিকঠাক মন বসে না, এই ব্যাপারটা থাকছে। তো দেখতে হবে কীভাবে মোটিভেশন লেভেলটা ঠিক করা যায়, কিভাবে আপনি কর্মের দিকে আরও ফোকাস থাকেন, সেটা কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত আপনাকে খুব ফোকাসে রাখতে হবে কর্মের দিকটা। বিজনেসের ক্ষেত্রে 7th মার্চের পরে শুক্র শনি থাকবে তৃতীয়ভাবে। শনি মানে এখানে আবার বৈরাগ্য বোঝায়, তৃতীয়ভাবে থাকা। শুক্র মানে ভোগ, লাক্সারি, কমফোর্ট, সুখের চেষ্টা। তো এইখানে একটু কনফিউশন আসতে পারে যে আরামের দিকে সুখের দিকে থাকবেন, কমফোর্ট জোনে থাকবেন, না আপনি কর্মের দিকে আরও এফোর্ট, লেবার এগুলো দেবেন। তো কর্মই জীবন জানেন, কর্মের যা কর্ম করবেন তার ফল, তো সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। ধনপতি তৃতীয় স্থানে শনি, 23-24 তারিখ এই দুটো দিন ভালো দেখাচ্ছে ধন প্রাপ্তির ক্ষেত্রে। শনির দিক থেকে শনি ধনপতি থাকছে তৃতীয়ভাবে, তো 23-24 তারিখ একটু ধন প্রাপ্তির দিক থেকে একটু ভালো মনে হচ্ছে। 7 তারিখের পরে শনি সূর্য শুক্রের অ্যাসপেক্ট তৃতীয় ভাব থেকে পড়বে আপনার ভাগ্যভাবে। তো যারা পুরুষ ব্যক্তি দেখছেন তাদের ফিমেলের থ্রু, ছোট ভাই বোনের থ্রু দ্বারা বা নিজের প্রয়াসের দ্বারা ভাগ্যের উদয়ের সম্ভাবনা থাকছে। এবং 15 তারিখের পরে আপনার সন্তানের থ্রু আপনার ভাগ্যের কিছু ফেভার আসা, অনুকূলতা পাওয়া, ভাগ্যের অনুকূলতা পাওয়া, এরকমটা কিছুটা থাকছে, সম্ভাবনা থাকছে। তৃতীয়ভাবে অনেক বেশি গ্রহ যখন থাকে, কোনোভাবে যখন অনেকগুলো গ্রহ থাকে, তার মানে হচ্ছে সেই ভাবটাকে খুব অ্যাক্টিভেটেড থাকে। তাহলে মনে হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এই মাসটা 15 তারিখের পরে বিশেষ করে, আগেও অনেকটা পরিশ্রম, এফোর্ট এগুলো একটু ওভারঅলভাবে একটু বেশি থাকবে। তো এটা শুভ ব্যাপার। কর্ম যদি না থাকে তাহলে তো আর কিছুই পসিবিলিটি তৈরি হয় না, সম্ভাবনাই তৈরি হয় না। তো কর্ম করে যেতে হবে, রেজাল্ট নিশ্চয়ই পাওয়া যাবে, কেননা বৃহস্পতি আপনাদের রাশিপতি কিন্তু খুব শুভভাবে আছে মে মাস পর্যন্ত ধরে রাখুন। চতুর্থভাবে মীন রাশির স্থানটায় হচ্ছে জলতত্ত্বের রাশি। এখানে 14 তারিখের পরে অগ্নি কারক প্ল্যানেট সূর্য থাকবে। তো 14 মার্চের পরে থেকে দেখবেন আপনার একটু মন একটু উদাস থাকতে পারে, কোনো কারণে কোনো আনহ্যাপিনেস আপনার মনের মধ্যে ইনকালকেট করার জন্য একটু থাকতে পারে। আবার রাহুযুক্ত যেহেতু থাকবে সূর্য, এটাকে কিন্তু অ্যাগ্রেভেট করবে, বাড়াবে। তো এই দিকে একটু মনের খেয়ালটা রাখতে হবে, পজিটিভ মাইন্ডে থাকতে হবে।
ফোর্থ হাউসে কমিউনিকেশনের কারকগ্রহ বুধ নিচস্থভাবে থাকছে, তো এবং রাহুযুক্ত। তো লোকেদের সঙ্গে বা ব্যবসার ক্ষেত্রে প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে যে কথাবার্তাগুলো বলবেন, আপনি মনে করবেন আপনি খুব চতুরতার সঙ্গে ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছেন, আপনার পারপাসটা সলভ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নাও হতে পারে, বাস্তবে সেটা নাও হতে পারে, এবং এবং মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। তো এই দিকে একটু আপনাকে ধ্যান দেওয়ার দরকার আছে, দিতে হবে। কাজ ব্যবসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে যে ডকুমেন্ট পেপার এগুলোর ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতার সঙ্গে করতে হবে, বারবার ক্রস চেক করে করাটা বেশি ভালো মনে হচ্ছে। বারবার ক্রস চেক করে তবেই আপনাকে ফাইনাল সাবমিশন বা ফাইনাল করার ব্যাপারে আপনাকে যেতে হবে। বৃহস্পতি এবং শনি ওভারঅলভাবে ধনুরাশির ক্ষেত্রে যে অবস্থানে আছে, এরাই এই দুটো বিগ প্ল্যানেটই কিন্তু প্রোটেকশনের জায়গা বলতে পারেন আপনাদের এখনও। মে মাস পর্যন্ত তো বটেই, তারপরে শনি তো থাকছেই। তৃতীয়ভাবে শনির গোচর শুভ ধরা হয়। 1 তারিখ, 10 তারিখ, 18 তারিখ, 29 তারিখ এই দিনগুলো বৃহস্পতির প্রভাবে তিথি হিসাবে বললাম, যে নক্ষত্র দিয়ে চন্দ্রের ট্রানজিশনগুলো হয় এবং তিথি হিসাবে এই দিনগুলো কিন্তু আপনার সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং পূর্ব পুণ্যের কারণে কোনো শুভ কিছু ঘটতে পারে। তো মোটামুটি এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। এটা একটু এটা বললাম জেনারেল থিম। আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট, আপনার দশা অন্তর্দশা, আপনার কুণ্ডলিতে কীরকম আছে স্ট্রাকচার, সেই অনুযায়ী ফল প্রাপ্তির ক্ষেত্রে কম বেশি হতে পারে। দশা যদি সাপোর্টিভ না থাকে, অন্তর্দশা যদি সাপোর্টিভ না থাকে, সেক্ষেত্রে অবস্ট্রাকশন তো একটু বাড়বেই, এটা ধরে নিতে হয়। তবে মাস যখন শুরু হচ্ছে তখন বৃহস্পতি সাপেক্ষে চন্দ্র গজকেশরী যোগে থাকছে 2 দিন। তো মান্থের স্টার্টিংটা খুব ভালো এবং ওভারঅলভাবে আপনার রাশিপতির অবস্থান, রাশিপতি স্ট্রং থাকা মানে মেন্টাল ফিজিক্যাল এই দিক থেকে একটা যাই হোক, যেভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু ম্যাচিওরলি কাজ করবেন, ডিসিশন নেবেন, এরকম মনে হচ্ছে। তো আশা করি এই ভিডিওর আলোচনা আপনাদের কাজে লাগতে পারে। মার্চ মাস কীভাবে আপনি ঠিক করবেন আপনার কর্মের ধারা, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ নিতে চান, ইন্টারেস্টেড থাকেন, ওয়েবসাইটটা দেখতে পারেন, এখানে ডিটেলস, প্রসিডিওর, ফি স্ট্রাকচার ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন ডিসপ্লে হচ্ছে, এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ মানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ এক্সচেঞ্জ করে আপনি জানতে পারবেন যে কী প্রসিডিওর আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার যখন, এখানে কল জেনারেলি অ্যাকসেপ্ট করা হয় না, কল করলে কিন্তু কেউ রিসিভ করে না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।